হুমায়ুন কবিরকে আর নওশাদ সিদ্দিকীকে, হুমায়ুন কবিরকে মমতা ব্যানার্জি লুলিয়ে দিয়েছে যাতে নওশাদ সিদ্দিকী ডেভেলপটা নষ্ট হয়ে যাবে। প্রথম প্রশ্ন হলো যে আইএসএফ আইএসএফ এবং হুমায়ুন কবির যে নতুন দল তৈরি করেছে, আইএসএফ এর সঙ্গে কি জোট হবে? হুমায়ুন কবির আর নওশাদ সিদ্দিকী আমরা বাংলার একটা ঐতিহ্যময় গর্ব। যুবকটার বয়স 30 থেকে 32 বছর, 4 বছর যিনি লড়ে দিয়ে আসছেন, কোনো বাজে মন্তব্য নয়, কোনো অসাংবিধানিক কথা নয়। হুমায়ুন কবির তো তৃণমূল থেকে গিয়েছে না, ওটা মমতা ব্যানার্জির চাল আর শুভেন্দু অধিকারীর চাল, মুসলিম ভোটটাকে নওশাদের কাছ থেকে টেনে নিয়ে একটা জায়গায় ফেলার জন্য। নওশাদ সিদ্দিকী বীর যোদ্ধা, নওশাদ সিদ্দিকীর কথা মানুষের অন্তরে গেঁথে নিয়েছে। যত হুমায়ুন কবিরদের দুঃখ আর ববি হাকিম সিদ্দিকুল্লাহ চৌধুরী যা পারে বলুক, আমরা নওশাদ সিদ্দিকী সৈনিক, নওশাদ সিদ্দিকীর আদর্শ মেনে চলবো। হুমায়ুন কবির বলেছিল যে আমার জীবন বাজি রেখে জীবন যায় যাবে তাও আমি বাবরি মসজিদ তৈরি করব। এখন উনি বলছেন যে আমার 100 থেকে 90টা সিট দিলে তারপর আমি মসজিদ করবো। এই বিষয়ে কি বলবেন আপনি? আরে বাবরি মসজিদ ধর্ম নিরপেক্ষ ইসলাম ধর্মের একটা ঐতিহাসিক মসজিদ, বাবরি মসজিদ। তাই পশ্চিমবাংলা কলকাতার বুকে রাজধানী মুর্শিদাবাদে তিনি প্রতিষ্ঠিত করে বলেছে। কোটি কোটি টাকা দিয়ে, যে টাকা দিয়েছে ওরকম 3টে বাবরি মসজিদ হয়ে যাবে। আপনারা যদি বলতে পারেন, পীরজাদা নওশাদ সিদ্দিকী যদি মনে করে প্রত্যেকটা বিধানসভাতে 5টা করে বাবরি মসজিদ হয়ে যাবে, তার ভক্তরা আছে এবং তার সংগ্রামী বন্ধুরা আছে। কিন্তু নওশাদ সিদ্দিকী মন্দির মসজিদ গির্জা নিয়ে রাজনীতি করে না, সমাজ পরিবর্তন করতে, শিক্ষা, কর্মসংস্থান, অন্য বাসস্থানের কথা নওশাদ সিদ্দিকী রাজনীতি করে। আবারও বলছি একবার, বাংলার জগতে একটাই নাম নওশাদ সিদ্দিকী, বিকল্প কেউ হয় না।